পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল সন্ধ্যে 7:25 নিউজ 18 বাংলাতেই প্রথম খবর। বিধানসভা ভোটের আগেই পদত্যাগ বোসের। 2022-এ 23 নভেম্বর রাজ্যপালের দায়িত্বে বোস। মেয়াদ শেষের আগেই সিভি আনন্দ বোসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কিসের জন্য পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ করেছেন কিছুই জানা যাচ্ছে না। রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে, নানা রকম কল্পনা শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এখনো পর্যন্ত পরিষ্কার নয় কি কারণে সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। প্রসঙ্গটা বলে রাখি, 3 বছর মতো হয়েছে সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গের গভর্নর পদে। এর আগে জগদীপ ধনখড় তারও 3 বছর ছিল, মেয়াদ হয়েছিল 3 বছরের, কিন্তু তারপর তাকে উপরাষ্ট্রপতি করে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। কিন্তু উপরাষ্ট্রপতি পদেও তিনি বেশি দিন থাকতে পারেননি, তিনিও পদত্যাগ করে চলে যান। এবার সিভি আনন্দ বোস তিনিও কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন। রাজ্যপালের আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী। ইস্তফার কারণ না দিলেও পিছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। নিউজ 18 বাংলায় এই খবর প্রথম ব্রেক। নিউজ 18 বাংলায় প্রথম ব্রেক গতকাল সন্ধ্যে 7:25। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। নিউজ 18 বাংলা এই খবর প্রথম ব্রেক করে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তিনি একজন রিটায়ার্ড IPS অফিসার। তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এবং তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। রবিকে বাংলার রাজ্যপাল নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের এক্সপোস্টে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ মমতার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। রবিকে বাংলার রাজ্যপাল নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের এক্সপোস্টে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বোসের আচমকা পদত্যাগে এক্সপোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পদত্যাগ করে থাকলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি। রীতি অনুসারে আলোচনা না করেই একতরফাভাবেই নাম ঘোষণা কেন্দ্রের। এই ধরনের পদক্ষেপ আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। এর ফলে গণতান্ত্রিক রীতি ও রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ণ হয়। এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, এক্সে পোস্ট করে সরব মুখ্যমন্ত্রী। আচমকাই পদত্যাগ রাজ্যপালের। আগামীকাল দার্জিলিংয়ের হিল ফেস্টিভ্যালে বোস। রাজ্যপাল হিসেবে ফেস্টিভ্যালে থাকার কথা ছিল সিভি আনন্দ বোসের। দার্জিলিংয়ের হিল ফেস্টিভ্যালে থাকবেন রাষ্ট্রপতিও। গতকাল দুপুরে এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন বোস। সন্ধ্যে রাজ্যপাল পদ থেকে আচমকা ইস্তফা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। 1952 সালে 3রা এপ্রিল জন্ম। 1974 সালে ফিজিক্সে মাস্টার্স। 1976-এ IPS CBI গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। IB-তেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। 2018 সালের 5ই অক্টোবর থেকে 2019-এর 31শে জুলাই পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডেপুটির দায়িত্ব সামলেছেন RN রবি। 2019-এর অগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। মেঘালয় রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন RN রবি। 2021-এর 18 সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। রাজ্যপালের পদত্যাগে বিজেপিকে তোপ তৃণমূলের।
ঠিক নির্বাচনের আগে সিভি আনন্দ বোস রিজাইন করছেন, তার জায়গায় নিশ্চয়ই ঠিক করাই হয়ে গেছে কাকে পাঠাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং সেটাও দেখবেন, আপনারা দেখতে পাবেন যে সেটা একজন হয়তো রাজনৈতিক এমন ব্যক্তিত্বকে পাঠানো হবে যিনি বিজেপির কথায় সিভি আনন্দ বোস কিংবা ধনকরজিকে হার মানিয়ে দেবেন যে অনৈতিক কাজে। রাজ্যপাল নিয়েও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, বিজেপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, মন্তব্য শুভেন্দু অধিকারী। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা নিয়েছেন। তারা এমন সিদ্ধান্ত বিভিন্ন সময় নেয়, হেলথ গ্রাউন্ড হতে পারে, তাকে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্য কাজেও লাগাতে পারে। উনি বিশিষ্ট মানুষ, শিক্ষাবিদ, অতএব আমাদের এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তৃণমূল উদ্বিগ্ন হতে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ। ভোটের মুখে রাজ্যপাল পদত্যাগ কেন, পিছনে কোনো খেলা, প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নির্বাচনের ঠিক মুখে সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন না বোঝা গেল। ঠিক এইরকম সময় কেন করলেন, পিছনে খেলা কি? রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বাহিনীর হয়ে দালালি করতে উনি ব্যস্ত ছিলেন, কিন্তু আদারওয়াইজ দেখেন অযোগ্য এবং অপদার্থ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নজর থাকবে দিল্লির খেলা কতটা, রাজ্যকে সুবিধা করে দেবার জন্য কিভাবে কি চলতে পারে অথবা চলতে পারে না, সময় পরিষ্কার করবে, অপেক্ষায় থাকি। এসআইআর চলাকালীন রাজ্যপালের পদত্যাগ নিয়ে প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি। এসআইআরকে নিয়ে যে আতঙ্ক, যে মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ, সেই সময় সাংবিধানিক প্রধান তিনি তার পদ থেকে পদত্যাগ করলেন কেন? এর পেছনে কি আমরা জানি উপরাষ্ট্রপতি ধনকর সাহেবের মতো কোনো বিষয় লুকিয়ে আছে? তাহলে বুঝতে হবে যে তিনি হয়তো সরকারের সঙ্গে সহমত হচ্ছিলেন না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে, নচেত দেখা যাবে যে তাকে বাধ্য হয়ে সরানো হলো, যেমনভাবে ধনকর সাহেবকে করা হয়েছিল। আসি পরের খবরে। এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্ণা, আর আজ মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী, একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন, তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর, লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে, পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে, আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में
आएगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকের যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। লেকটাউনের মতোই সেক্টর 5-এর অ্যাপোলো ফার্মেসি, এখানেও বিলে জালিয়াতির অভিযোগ। ওষুধের গায়ে লেখা ব্যাচ নম্বর এবং বিলে লেখা ব্যাচ নম্বর আলাদা। ওষুধের পাতায় লেখা ব্যাচ নাম্বারের সঙ্গে বিলের ব্যাচ নাম্বার মিলছে না। লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিতে বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এর আগে সেক্টর 5-এর অ্যাপোলো ফার্মেসিতে একই অভিযোগ ওঠে। সেটা গত বছর ডিসেম্বরে। ওষুধের বোতলে লেখা ব্যাচ নাম্বার এবং বিলে লেখা ব্যাচ নাম্বার আলাদা। এই একই ঘটনা লেকটাউনের অ্যাপোলোয়। 2রা মার্চ এই ফার্মেসি থেকে ওষুধ কেনেন এক ব্যক্তি। সেই ওষুধের বিলে লেখা ব্যাচ নাম্বার এবং ওষুধের গায়ে লেখা ব্যাচ নাম্বার 2 আলাদা। এ নিয়ে ফার্মেসিতে বলা হয়, তখন তারা বলে এভাবেই বিক্রি হয়, নিতে হলে নিন, না হলে ছেড়ে দিন। জানানোর পর মানে বিন্দু মাত্র বিচলিত না হয়ে তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক, ওটা ব্যাচ নম্বর নিয়ে তো আপনার অসুবিধা না, আপনি যে ওষুধটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা দেখুন। আমি বললাম যে সেই ওষুধ পেয়েছি, কিন্তু ব্যাচ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়টা আমলই দিলেন না, বললেন এটা সব জায়গাতেই এইরকমই ভাবেই বিক্রি হয়, আপনি নিজে হলে নিন, না হলে ছেড়ে দিন। বুধবার লেকটাউনের এই অ্যাপোলো ফার্মেসিতে যায় নিউজ 18 বাংলা। তখন চাপে পড়ে নিজেদের ভুল স্বীকার করেন। মিস্টেক হয়ে গেছে মেডিসিনের সাথে ব্যাচটা, তো আপনার এই ব্যাচে আমি বিল করে দিচ্ছি, এটা মিস্টেক হয়ে গেছে। মানে এটা আপনাদের মিস্টেক তো? এটা হ্যাঁ, ব্যাচটা মিলিয়ে দেয়নি। ব্যাচ আর কি সবসময় ব্যাচ আমাদের মেলানো হয় না স্যার। লেকটাউনের এই খবর নিউজ 18 বাংলায় দেখানো হয় বুধবার। পরের দিনই কড়া পদক্ষেপ। লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিকে শোকজ করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। নিউজ 18 বাংলা। নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সকাল থেকেই কলকাতার একাংশে কুয়াশা, ইএম বাইপাস সংলগ্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন, সল্টলেক সেক্টর 5-এও কুয়াশার দাপট। আরো ডিটেল জানবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ।
শুধু কলকাতা নয়, কলকাতা সহ সংলগ্ন উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজ সকালের দিকে স্থানীয়ভাবে কিছু কুয়াশা হয়েছে। যেখানে জলাশয় রয়েছে সেখানে এই কুয়াশা দেখা গেছে বেশি। হঠাৎ করে তাপমাত্রার একটা তারতম্য, কারণ যে তাপমাত্রা গতকাল ছিল তার থেকে কলকাতায় যেমন 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, তেমনি অন্যান্য জেলাতেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। অন্যদিকে এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আগামী কয়েকদিন এই জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা বেশি থাকবে, কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাংশে, এবং তার থেকে একটি অক্ষরেখা রয়েছে, তার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর এই কারণেই শুধুমাত্র আজকের কুয়াশা নয়, শনিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে এবং রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, রাজ্যের বেশ কিছু জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে শুরু হবে বৃষ্টি এবং সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার পর্যন্ত সেই বৃষ্টি চলবে। কলকাতাতেও সোমবার বা মঙ্গলবার বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। প্রিয়াঙ্কা।